যখন কোনো প্লেয়ারকে এক ক্লাব থেকে অন্য ক্লাবে প্রস্তাব পাঠানো হয় তখন সেই প্লেয়ারটি রীতিমতো টাকার বন্যায় ভাসতে থাকে। এবার তেমনই এক ঘটনা ঘটলো রিয়াল মাদ্রিদের দুই তারকা প্লেয়ারকে নিয়ে। তারা আর কেউ নয়, ব্রাজিলিয়ান কিংবদন্তি ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো। এই দুই কিংবদন্তিকে নেওয়ার দৌড়ে প্রস্তাব পাঠিয়েছে সৌদি লীগের বেশ কয়েকটি ক্লাব। সেই ক্লাবগুলো হলো আল নাসর, আল আহলি এবং আল হিলাল। আল হিলাল চাইছে নেইমারের জায়গাটাকে পূরণ করতে, তাই নতুন কোনো প্লেয়ারকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে চান। এ নিয়ে প্রস্তাবও দিয়েছেন অনেক টাকার। স্প্যানিশ সংবাদ মাধ্যম ট্রান্সফার মার্কেট জানিয়েছেন সৌদি ক্লাব আল হিলাল ভিনিসিয়াস জুনিয়রকে 5 বছরের চুক্তিতে তাকে দলে নিতে চান। তবে এই 5 বছরে তার দলবদল ফি 30 কোটি ইউরো সহ 130 কোটি ইউরোর প্রস্তাব দিয়েছেন, যা বাংলাদেশি টাকায় 16,448 কোটি টাকা প্রায়। অন্যদিকে রদ্রিগোকে বড় অঙ্কের প্রস্তাব পাঠিয়েছেন সৌদি ক্লাব আল হিলাল। স্প্যানিশ সংবাদ মাধ্যমে ট্রান্সফার মার্কেট জানিয়েছেন তাকে একটি প্যাকেজের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে তার টাকার প্রস্তাব 30 কোটি ইউরো, যা বাংলাদেশি টাকায় 3,1795 কোটি টাকা। এবং তারা বলেছেন প্রতি মৌসুমে তাকে 14 কোটি ইউরো করে দেওয়া হবে, যা বাংলাদেশি টাকায় 1,171 কোটি টাকা প্রায়। কিন্তু এত টাকার প্রস্তাব দিলেও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন রিয়াল মাদ্রিদের এই দুই তারকা। কারণ এই রিয়াল মাদ্রিদ থেকে যত সাফল্য এবং অর্জন পেয়েছে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো, এবং রিয়াল মাদ্রিদের সাথে তাদের চুক্তি এখনো 2028 সাল পর্যন্ত আছে, যাতে করে তাদের চুক্তি 2028 সালের মাঝ দিকে শেষ হবে। তাই এত টাকার প্রস্তাব দেওয়ার পরও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন রিয়াল মাদ্রিদের এই দুই উইঙ্গার। ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।